হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়লাম চেন্নাই সিটি ট্যুর করতে। আমার আগের ভিডিওতে দেখেছিলেন আপনারা কলকাতা টু চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস জার্নি। আজ আমরা বেরোলাম চেন্নাই সিটি ট্যুর করতে। আজ আমরা চেন্নাইয়ের মন্দির দেখব। এখানে দুটো মন্দির আছে, একটি চার্চ আছে, রামকৃষ্ণ মঠ আছে এবং গভর্নমেন্ট মিউজিয়াম আছে। আজকে আমাদের এতটাই ট্যুর আছে কারণ একদিনে পুরো চেন্নাই ঘোরা সম্পূর্ণ হবে না, দুদিন লাগবে। আর আমাদের একটা দুদিনই টাইম আছে। আগামীকালও আমরা ঘুরবো, সব আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমরা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম চেন্নাই সিটি ট্যুর করতে। এখানে সব কাছে কাছেই ট্যুর, এই জন্য আমরা অটো ভাড়া করলাম। এখানে অটো কিন্তু আপনি সব সময় অ্যাভেলেবেল, রাস্তায় উঠলেই আপনি অটো পেয়ে যাবেন। অটো করে ঘুরতেও সুবিধা। আমরা অটো রিজার্ভ করে নিলাম, পার অটো আমাদের 200 টাকা পড়লো। এই ভাড়াটা গ্রিমস রোড থেকে পার্থসারথী টেম্পল অবধি। আমরা ফার্স্টে যাচ্ছি পার্থসারথী টেম্পল। চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা গিয়ে একবার হলেও ফলো করবেন, সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, চলে এলাম আমাদের চেন্নাইয়ের আজকের প্রথম স্পট, পার্থসারথী টেম্পল। এই মন্দিরটি চেন্নাইয়ের থিরুভাল্লিকেনির কাছেই অবস্থিত। এই পার্থসারথীর মন্দির হলো ভারতের চেন্নাইতে বিষ্ণুকে উপসর্গ করে 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে তৈরি হয়েছিল। এটি একটি হিন্দু বৈষ্ণব মন্দির। এই পার্থসারথীর নামের অর্থ হলো অর্জুনের সারথি। এই মন্দিরটি চোল যুগে নির্মিত করা হয়েছিল এবং সেই আমলে অনেক শিলালিপি এখানে পাওয়া যায়। মন্দিরটিকে চেন্নাইতে সবথেকে প্রাচীনতম মন্দির কাঠামোতে পরিণত করা হয়েছে। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল ফোন অ্যালাউ নেই। এই এত অবধি অ্যালাউ আছে, এরপরে আমাদের সুইচ অফ করে ভেতরে ঢুকতে হবে, তাই ভেতরে আমি কিছু দেখাতে পারবো না আপনাদের। মন্দিরটির টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা যখন আসবেন অবশ্যই এই টাইমিংটা ফলো করে আসবেন। এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট, কপিলেশ্বর মন্দির। পার্থসারথী থেকে আমরা অটো রিজার্ভ করে নিলাম। আবার এখান থেকে অটো ভাড়া পড়লো পার অটো 200 টাকা করে কপিলেশ্বর টেম্পল পর্যন্ত। চলুন তাহলে যাওয়া যাক। চলে এলাম আমরা কপিলেশ্বর মন্দির। বন্ধুরা, আমরা মূল মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি। এই মন্দিরের টাইমিং সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এই কপিলেশ্বর মন্দির 7ম শতাব্দীতে নির্মিত করা হয়েছিল। এটি একটি দ্রাবিড় স্থাপত্যের উদাহরণ ছিল, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মাইলাপুরে অবস্থিত। এটি একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। পুরাণ অনুসারে পার্বতী তার স্বামী শিবকে একটি ময়ূর আকারে এই তামিলনাড়ু রাজ্যে পূজা করেছিলেন। এই জন্যই মন্দিরের আশেপাশে গড়ে ওঠা এলাকাটির স্থানীয় নাম মাইলাই দিয়েছিলেন। দক্ষিণ ভারতের মন্দিরগুলির কাঠামো অনেকটা দেখতে একই রকম, খুবই সুন্দর। বন্ধুরা, আমাদের কপিলেশ্বর মন্দির ঘোরা হয়ে গেল। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট, চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ। একদম সামনেই, তাই আমরা হেঁটেই যাচ্ছি।
কপিলেশ্বর মন্দির থেকে এই রামকৃষ্ণ মঠের দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার। আপনাদের হেঁটে 10 মিনিট মতো সময় লাগবে। বন্ধুরা, চলে এলাম আমরা রামকৃষ্ণ মঠ। স্বামী বিবেকানন্দের ইচ্ছা অনুসারে স্বামী রামকৃষ্ণানন্দ 1897 সালে চেন্নাইতে আসেন এবং তার দ্বারাই এই রামকৃষ্ণ মঠ সেই সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। দক্ষিণ ভারতের চেন্নাইয়ের যতগুলো শাখা আছে তার মধ্যে এটাই হচ্ছে প্রথম শাখা কেন্দ্র। স্বামী রামকৃষ্ণানন্দ ছাড়াও মঠটিতে পবিত্র মা সারদা দেবী, স্বামী নির্মলানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী অবেদানন্দ, স্বামী প্রেমানন্দ ও স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী বিজ্ঞানানন্দ এটি পরিদর্শন করে গিয়েছিলেন। আর এই মন্দিরের টাইমিং হলো সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। বন্ধুরা, এর আগে যেটা আপনারা দেখলেন ওটা ছিল নতুন রামকৃষ্ণ মঠ, আর এটা তার পাশেই রয়েছে পুরনো রামকৃষ্ণ মঠ। এর ভেতরেই রয়েছে সারদা দেবী, মানে মা সারদা। রামকৃষ্ণ মঠ আমাদের ঘোরা হয়ে গেল। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট, স্যান্থোমে ক্যাথিড্রাল ব্যাসিলিকা চার্চ। এটা হচ্ছে চেন্নাইয়ের মধ্যে একটি অন্যতম চার্চ। আবার আমরা ওখান থেকে অটো ভাড়া করে নিলাম। এটা প্রায় কাছাকাছি বলাই যেতে পারে। আমাদের অটো ভাড়া পড়লো পার অটো 100 টাকা করে। বন্ধুরা, এটাই হলো স্যান্থম ক্যাথিড্রাল ব্যাসিলিকা চার্চ। এই চার্চের টাইমিং হলো সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এটিকে পর্তুগিজ অভিযাত্রীরা 16 শতকে সেন্ট থমাসের সমাধির ওপর নির্মিত করেছিল। 1893 সালে ব্রিটিশরা এটিকে ক্যাথিড্রালের মর্যাদা সহ একটি গির্জার পুনর্নির্মাণ করেন। যেই ভবনটি দেখা যাচ্ছে সেটি ব্রিটিশ সংস্করণ। ব্রিটিশ স্থপতিরা নির্মাণের জন্য একটি নিওগথিক শৈলী গ্রহণ করেছিলেন। ভেতরে মোবাইল, ক্যামেরা, ফোন কিছুই অ্যালাউ নেই, এই জন্য আমি ভেতরের কিছু দেখাতে পারলাম না। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী এবং আজকের মতো শেষ স্পট, চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম ন্যাশনাল আর্ট গ্যালারি। এটা দূর আছে, অটো ভাড়া পড়লো পার অটো 300 টাকা করে। চলুন তাহলে যাওয়া যাক। চলে এলাম আমরা চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম ন্যাশনাল আর্ট গ্যালারিতে। আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। ভেতরে কিন্তু টিকিট আছে। এটাই হলো টিকিট কাউন্টার। বড়দের 15 টাকা করে আর বাচ্চাদের 10 টাকা করে। চেন্নাইয়ের এই মিউজিয়াম হলো মানব ইতিহাস ও সংস্কৃতির একটি জাদুঘর, যা ভারতের চেন্নাইয়ের এগমোরে অবস্থিত।
1851 সালে এটি শুরু হয়েছিল। কলকাতার মিউজিয়াম হলো ভারতের সবথেকে বৃহত্তম, তারপর দ্বিতীয় বৃহত্তম হলো এই চেন্নাইয়ের মিউজিয়াম, যেটি প্রশ্নতাত্ত্বিক ও মুদ্রা সংক্রান্ত সংগ্রহে বিশেষভাবে সমৃদ্ধ। আর এর টাইমিং হলো সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, আর শুক্রবার করে বন্ধ থাকে। বন্ধুরা, এটা হলো মিউজিয়ামের ভেতরে, এগুলো দেখুন, খুবই সুন্দর। এই মিউজিয়ামটা কিন্তু ঘুরতে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, কেন অনেক কিছু দেখার আছে এখানে। সেলাই করে সব দিয়ে পড়া। বন্ধুরা, মিউজিয়ামের পাশেই অনেক মূর্তি বাইরেও রাখা আছে। এখানে সব মূর্তি বসিয়ে রেখে দিই। বন্ধুরা, এটা হলো ব্রোঞ্জ গ্যালারি, খুবই সুন্দর। সব ব্রোঞ্জের, এখানে আপনারা আসলে এখানে অবশ্যই দেখতে পারবেন।
বন্ধুরা, আজকের মতো আমাদের চেন্নাই সিটি ঘোরা হয়ে গেল। এখন হোটেলে ফেরার সময়। খুবই সুন্দর আমরা ঘুরলাম আজ চেন্নাই সিটি। এখনো কিছু কিছু জায়গা বাকি আছে যেগুলো আমরা কাল যাব, একদিনে তো সব সম্ভব না। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওতে এতটাই, পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।